প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন বাইবেলে যখন আমরা অধ্যয়ন করি পবিত্র শাস্ত্র বাইবেলে এমন কিছু ঘটনাগুলি রয়েছে যেগুলোর রহস্য আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। কিছু এমন রহস্যময় ঘটনা রয়েছে যার অর্থ আমরা বুঝতে পারি না, কিন্তু এরকমই কিছু রহস্যময় ঘটনাগুলি রয়েছে যেগুলোতে শুধু ঈশ্বরেরই একমাত্র পরিকল্পনা রয়েছে, যার দ্বারা আমরা শাস্ত্র অনুযায়ী বুঝতে পারি। তাই আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা যখন ঈশ্বরের মহিমাকে জানার চেষ্টা করি তখন ঈশ্বরের বাক্য থেকে সে সম্পূর্ণ পবিত্র শাস্ত্র বাইবেল সেই নিগূঢ় তত্ত্ব, সেই রহস্যময় বিষয়টিকে আমাদের সম্মুখে প্রকাশ করেন। প্রিয়রা, আজকের এই ভিডিওটিতে আমরা এরূপ এক রহস্যময় ঘটনাটিকে দেখে নেব যেটা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য। আপনি কি জানেন একজন বাবার সবচেয়ে প্রিয় সন্তানকে তার নিজের ভাইয়েরা মাত্র 20 রৌপ্য মুদ্রার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিল? কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এই ভয়ঙ্কর কাজটাকে করেছিল? কেন তারা শুধু মাত্র কিছু অর্থের জন্য হিংসাবশত তার ভাইকে বিক্রি করে দিল? এটা কি তাদের একটা ষড়যন্ত্র ছিল, না এইটি কোনো একটা রহস্যময় ঘটনা ছিল যার দ্বারা ঈশ্বরের পরিকল্পনা ছিল? আসুন আজকের আমরা এই ভিডিওটিতে এই সব বিষয়গুলিকে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আপনারা যারা এই ভিডিওটিতে প্রথমবার রয়েছেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটির দ্বারা ঈশ্বরের আশীর্বাদকে আপনারা লাভ করুন। জোসেফকে তার ভাইয়েরা কেন মিশরে বিক্রি করেছিল? এর রহস্যটা কি? কেন তার ভাইয়েরা তাকে সেই মিশরে বিক্রি করে দিয়েছিল? কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ কাজটা তারা কেন করেছিল? এটি কি কোনো ঈশ্বরের পরিকল্পনা ছিল, না আরও কোনো বড় পরিকল্পনা যা ঈশ্বর তাদের উন্নতির জন্য করতে চেয়েছিল? আজ আমরা বাইবেলের অন্যতম রহস্যময় ঘটনাকে নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যে জোসেফকে কেন মিশরে বিক্রি করা হয়েছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার মধ্যে হয়তো আপনার জীবনও ঈশ্বরের এক বড় শিক্ষাকে লুকিয়ে রয়েছে, আর সেই শিক্ষা আপনার জীবনের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আমরা জেনে নেব যে এই বাইবেলের ঘটনার মধ্যে যে জোসেফ নামটা আমি এখন বললাম, সেই জোসেফ কে, তার পিতা কে ছিল, এবং সেই জোসেফের ঘটনাটা কি আসুন আমরা একটু আলোচনা করি। জোসেফ ছিলেন যাকবের পুত্র। যাকবের মোট 12টি পুত্র ছিল, এবং 12টি পুত্রের মধ্যে তার শেষের তার যে 11তম পুত্র ছিল সেটি ছিল জোসেফ। আর জোসেফকে সব থেকে বেশি ভালোবাসত তার পিতা যাকব, কেননা রাহেলের প্রথম যে সন্তান ছিল সেটা ছিল জোসেফ, আর তার জন্য জোসেফকে অন্য ভাইদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসত। যদি আমরা দেখি আদি পুস্তক 37 অধ্যায় 3 পদে, সেখানে আমরা এই বিষয়টিকে দেখতে পাই। আদি পুস্তক 37 অধ্যায় 3 পদে এরূপ লেখা আছে যে ইসরায়েল তার সমস্ত পুত্রদের চেয়ে জোসেফকে সব থেকে বেশি ভালোবাসত, আর যাকব তার সন্তানদের মধ্যে সব থেকে বেশি জোসেফকে ভালোবাসত। যাকব জোসেফকে একটি রঙিন পোশাকও বানিয়ে দিয়েছিলেন। শুধু যে থেকে ভালোবাসত তা নয়, তার জন্য ভালো এক উলের কাপড়কে বানিয়ে দিয়েছিলেন, এবং তার জন্য আংরাক্ষা বানিয়ে দিয়েছিলেন, এবং তার পুত্র যে কথাগুলি তার পিতাকে বলতো আর সেইগুলোর প্রতিক্রিয়া যাকব সাথে সাথে করত, আর জোসেফ যে কথাগুলি বলতো সেইগুলো অনুযায়ী তার পিতা কার্যকে করত। এবং জোসেফ তার যে ভাইদের যে মন্দতাগুলি ছিল, তার ভাইয়েরা যে মন্দ কাজগুলি যখন তারা মেষপাল চড়াতে যেতেন আর তখন যে মন্দ কাজগুলি করত, আর সেগুলি জোসেফ তার বাবার কাছে এসে বলে দিত। আর এই থেকেই শুরু হয় ভাইদের হিংসা, আর এর থেকে জোসেফের প্রতি ধীরে ধীরে তার যে অন্য ভাইয়েরা ছিল তার প্রতি হিংসা শুরু হয়, আর এখানে থেকেই শুরু হয় সে ভাইদের মনের হিংসার আগুন। এবার দ্বিতীয় আরেকটা জোসেফের গুণাবলী ছিল, সেটা ছিল জোসেফ স্বপ্ন দেখতেন। জোসেফ স্বপ্ন যেগুলো দেখত সেগুলো তার পরিবারকে নিয়ে দেখতেন, এবং সেই স্বপ্ন দেখার দ্বারা সে নিজেকে মহান দেখতেন আর অন্যদেরকে নত করে দেখতেন। আর এই জন্য তার ভাইয়ের
তার ভাইদের তার বিরুদ্ধে হিংসা ছিল। ঈশ্বর যোসেফকে দুটি ভবিষ্যৎবাণীর স্বপ্নকে দেখিয়েছিলেন। প্রথম যেটা দেখিয়েছিলেন সেটা ছিল তার ভাইয়েরা হবে আটি, এবং যোসেফের সম্মুখে সেই আটিগুলি, সেই 11টি যে আটি রয়েছে, সেই আটিগুলি এক আটির সম্মুখে সে নত হচ্ছেন। আর তার ভাইয়েরা যখন এই স্বপ্নটার শুনলেন, তার ভাইয়েরা ক্রুদ্ধ হলেন, বললেন, তুমি আমাদের রাজা হতে চাও, তুমি আমাদের থেকে মহান হতে চাও ছোট হয়ে। আর এই থেকে তাদের আরও যে হিংসা যোসেফের প্রতি বৃদ্ধি পেতে থাকলো। দ্বিতীয় যখন স্বপ্ন দেখলো, তখন দেখলো যে 11টি নক্ষত্র তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সূর্য এবং চন্দ্র তারকে প্রণাম করছে। এটা থেকে তার পিতাও রেগে গেল। তখন তার পিতাও বলছে যে আমরা কি সবাই তোমার কাছে নত হব? আর এটা আদি পুস্তক 37 পদে দেখি, সেখানে লেখা আছে যে ভাইয়েরা বুঝতে পারলো একদিন যোসেফ বড় নেতা হবে। ভাইয়েরা তখন চিন্তা করলো যে দুটি স্বপ্নতেই এ সব থেকে হচ্ছে মহান আর আমরা হচ্ছি ক্ষুদ্র, এটি কিভাবে হতে পারে? এটা হওয়া তো ভালো নয়। আর এর থেকে আরও বেশি তাদের ঘৃণা জন্মে গেল। তাই যখন একদিন যোসেফ তার ভাইদেররা যখন মেষ চড়াচ্ছিল, যাকব যখন যোসেফকে তাদের দেখাশোনার জন্য পাঠালেন, খাবার দেওয়ার জন্য যখন পাঠালেন, আর তখন দূর থেকে তাদের বলতে দেখল, ওই দেখো স্বপ্নদর্শক আসছেন, ওই দেখো আমাদের পিতার প্রিয় পুত্র আসছেন। মানে তারা হিংসাবশত এই কাজটা কি করতেন। কিন্তু তার ভাইয়েরা ষড়যন্ত্র কি করলো সেটা আমরা এখন দেখে নেব। ষড়যন্ত্রটা কি ছিল? একদিন যাকব যোসেফকে তার ভাইদের খবর নিতে পাঠালেন। দূর থেকে যোসেফকে আসতে থেকে ভাইয়েরা বলল, ওই দেখো স্বপ্নদর্শক আসছে। তারা সিদ্ধান্ত নিল যে এ আমাদের থেকে মহান হতে চায়। হিংসাবশত তারা রেগে গেল তার উপর। এ আমাদের থেকেও মহান হতে চাই তো চাই, কিন্তু আমাদের যে পিতা রয়েছে তার থেকেও সে মহান হতে চায়। আর একে এরকম করা দেওয়া যাবে না। আমরা যে মন্দ কাজগুলি করি সেগুলো আবার পিতার সামনে আমাদের বলে দেয়, আমাদের পোল খুলে দেয়। একে কি করবে? একে একটা শাস্তি দেওয়া প্রয়োজন। আর তখন তারা সিদ্ধান্ত নিল যে একে হত্যা করা হবে। কিন্তু বড় ভাই রুবেন বলল, এটা একটা বেশি অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা তাকে প্রাণে মারব না। তারপর যোসেফকে একটি শুকনো কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। তারপর যখন দেখলো যে এখান থেকেও তাকে যদি কোনো জঙ্গলি পশু আসে খেয়ে দেয়, সেটা আমাদের চোখে দেখা যাবে না। তারপর দেখলেন যে কিছু সেই ইসমাইলীয় ব্যবসাদাররা কিছু আসছিলেন, আর তারা মিশরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর তখন তার ভাইয়েরা তাকে কি করলো? তাকে 20 শেকল মুদ্রাতে তাকে সেখানে বিক্রি করে দেওয়া হলো। এবার কেন বিক্রি করা হলো? তার কারণটা হচ্ছে কি, তাদের নিজেদের ভাইয়ের সে অঙ্গ ছিল। আর তাই জিহুদা বলল, ওকে হত্যা করে লাভ কি, চলো তাকে বিক্রি করে দিই, কেননা সে হচ্ছে আমাদের ভাই, আর তাকে আমরা এরূপভাবে মৃত্যুবরণ করতে আমরা দেখতে পারি না। আর তাই তার ড্রেসগুলো কি করে খুলে নেওয়া হলো, আর সেই একটা মেষকে কেটে রক্ত ভিজিয়ে নেওয়া হলো। আর তারপর তাকে কি করলো? যোসেফকে 20-20 রৌপ্য মুদ্রায় বিক্রি করে দেওয়া হলো। তারপর আমরা দেখতে পাই যে এটা মানুষের চোখে ছিল একটি বিশ্বাসঘাতকতা, কিন্তু ঈশ্বরের চোখে ছিল এটি একটি বড় পরিকল্পনার শুরু। তাদের ভাইদের কাছে ছিল এটা, যদি দেখি এটা ঈশ্বরের দৃষ্টিতেও একটা বড় একটা পাপ, যে নিজের ভাইদেরকে হত্যা করা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হিংসা করা। কিন্তু এর মধ্যেও একটা লুকানো ছিল রহস্য। সেই রহস্যটি কি ছিল? সেই রহস্যটি ছিল ঈশ্বরের গোপন পরিকল্পনা। সেই পরিকল্পনাটি কি? যদি যোসেফকে না তারা মিশরে বিক্রি করতেন, তাহলে মিশরে যোসেফ কখনো পৌঁছাতে পারতো না। আর যদি যোসেফকে না তারা বিক্রি করত, তাহলে সেই যোসেফের যে সেই মিশরের সেই ফরনের পর দ্বিতীয় ব্যক্তি সে না হতেন না। যদি তার ভাইয়েরা তাকে না বিক্রি করত, তাহলে যোসেফ সেই মিশরের প্রধানমন্ত্রী হতেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, যোসেফকে তারা যদি না বিক্রি করত, তাহলে সেখানে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষকে এড়ানোর জন্য এবং সেই দুর্ভিক্ষের মধ্যে সে কিভাবে রক্ষা পাবে, তার বুদ্ধি শুধু যোসেফের মধ্যেই ছিল। ঈশ্বরের এটা পরিকল্পনা ছিল যেন মিশরের লোকেরাও বাঁচে এবং তার পরিজনেরাও বাঁচে। এটাই যদি
ঈশ্বর মানুষের মন্দ পরিকল্পনাকেও ভালো কাজে ব্যবহার করতে পারেন। ঈশ্বর আমাদের যে মন্দ পরিকল্পনা, অনেক সময় আমরা হয়তো মানুষের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করি, আমরা হয়তো কোনো ভাইয়ের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করি, কিন্তু সেই মন্দ পরিকল্পনাটিকেও ঈশ্বর ভালোতে ব্যবহার করতে পারেন। সেই মন্দ পরিকল্পনাটাকেও ঈশ্বর সুন্দর এক পরিকল্পনা করতে পারেন। কারণ সেটার প্রমাণ আমরা দেখতে পাই যোসেফ দাস থেকে কিভাবে প্রধানমন্ত্রী হয়। মিশরে যোসেফ প্রথমে দাস ছিলেন, তাকে দাস রূপে বিক্রি করা হয়েছিল ফরনের বাড়িতে, আর সেখানে তাকে কাজ করা হলো। তারপর মিথ্যা অভিযোগে তাকে কারাগারে দেওয়া হলো, কিন্তু কারাগার থেকেও সে বের হয়ে আসলো পটিফরের বাড়িতে, আর সেখান থেকেও সে বের হয়ে আসলো। সেটা কারণ কি ছিল? কারণ একটা ছিল, ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে বড় ছিল। আমরা যদি আদি পুস্তকে যদি আমরা পড়ি 34 থেকে 37 অধ্যায়গুলোতে যদি আমরা যোসেফের ঘটনার অংশগুলি যদি পড়ি, সেখানে একটি বিষয় খুব সুন্দর লেখা আছে যে সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন। সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন। যোসেফ যেখানে যাচ্ছিলেন সেখানে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। যেখানে যোসেফ কার্যকে করছিলেন সেখানে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। প্রিয়রা, আমাদের জীবনে এটি হচ্ছে সব থেকে বড় পরিকল্পনা, ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকা। প্রিয়রা, আমরা অনেক সময় কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, অসহায়ের মধ্যে থাকি, আর আমাদের যে বিষয় যখন অসহায় অবস্থা থাকে, আর তখন যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, ঈশ্বরের উপস্থিতি যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে যে কোনো পরিস্থিতি হোক না কেন, সে আপনি কারাগারে থাকুন না কেন, আপনি তাড়নার মধ্যে থাকুন না কেন, আপনার জীবনে বিপদ আসুক না কেন, আপনি রক্ষা পাবেন। কেননা ঈশ্বর সেই পরিকল্পনা আপনার জীবনে দিয়ে দিবেন। আর সদাপ্রভু যোসেফের সঙ্গে সঙ্গে ছিল, তাই সে কারাগারে বন্দি থাকা সত্ত্বেও সে রাজপ্রাসাদের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ফরন যে স্বপ্নকে দেখেছিল, সে স্বপ্নের ব্যাখ্যা মাত্র শুধু একমাত্রই ব্যক্তি দিতে পেরেছিলেন, আর সেটি ছিল যোসেফ। আর যোসেফ সেই দুর্ভিক্ষের যে ঘটনা, সেটা কিভাবে আমরা রক্ষা পাবো, আর সেই বিষয়টিকে যোসেফ খুব সুন্দরভাবে বলেছিলেন, আর তাই তাকে সেই মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। প্রিয়রা, আমরা অনেক সময় মনে করি ছোট ছোট সিদ্ধান্ত আমরা মনে করি আমাদের জীবনে ক্ষুদ্র, কিন্তু একটি ছোট্ট ক্ষুদ্র সিদ্ধান্ত ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যদি হয়, সেই সিদ্ধান্ত আপনার পরিবারকে পরিবর্তন করে, আপনার মণ্ডলীকে পরিবর্তন করতে পারে, আপনার আশেপাশের সমাজকে পরিবর্তন করতে পারে, যদি ঈশ্বর আপনার সহবর্তী থাকেন আর আপনি যদি সেরকম কোনো পরিকল্পনাকে চিন্তা করেন। আর এর দ্বারা কি হলো? তারা তো বাইরে বিক্রি করে দিয়েছিল, কিন্তু চতুর্থ বিষয় যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ভাইদের সঙ্গে পুনর্মিলন। যখন 7 বছরের দুর্ভিক্ষ শুরু হলো, আর তখন সমস্ত জায়গাতে খাবারের অভাব হয়েছিল, কিন্তু তার ভাইয়েরা সেখানে যখন আসলো, যোসেফ তার পরিচয়কে দিলেন এবং স্বপ্নের যে অর্থ এবং কার্য তার ভাইদের কাছে সে প্রকাশ করলেন। এবং যোসেফ কি করলেন? সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যোসেফ তার ভাইদেরকে ক্ষমা করলেন। যোসেফ প্রতিশোধ নেননি যে আমি এখন অনেক বড় প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমি এখন আমার অনেক সামর্থ্য হয়েছে, আমি এখন অনেক বড় শক্তিশালী এক ব্যক্তি হয়েছি, আমি আমার ভাইদের প্রতি নির্দয় ব্যবহার করব, আমি এখন প্রতিশোধ নেব। সে সেটা করেনি। সে ভাইদের কাছে পরিচয়কে দিলেন এবং ভাইদের সেবাকে করলেন এবং তাদেরকে ক্ষমা করলেন। আদি পুস্তক যদি 50 অধ্যায় 20 পদে দেখি, সেখানে খুব সুন্দর লেখা আছে যে তোমরা আমার বিরুদ্ধে মন্দ চিন্তা করেছিলে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের জন্য ব্যবহার করেছিলেন। কত বড়! মানুষে আপনার জন্য হয়তো মন্দ চিন্তা পরিকল্পনা করতে পারেন, আপনার প্রতিবেশী হয়তো আপনার জন্য মন্দ পরিকল্পনা করতেন, কিন্তু ঈশ্বর সেটা মঙ্গলের জন্য আপনার কার্যে লাগাবেন যদি আমরা ঈশ্বরের প্রতি ভরসা রাখি। তাই আমাদের মন্দ পরিকল্পনা করার জন্য দরকার নেই। আমাদের বিরুদ্ধে যদি কেউ মন্দ পরিকল্পনা করছে, ঈশ্বর সেটাও মঙ্গলের জন্য আমাদের ব্যবহার করবেন। এটাই হচ্ছে একজন সত্যিকারের ঈশ্বর ভয়শীল মানুষের পরিচয়। যোসেফ ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বর ভয়শীল সে ব্যক্তি ছিলেন, আর তাই সে পটিফরের স্ত্রীর কাছ থেকেও সে দৌড়ে পালিয়ে এসেছিলেন, কেননা সে ঈশ্বরকে ভয় করতেন। প্রিয়রা, আমরা আজকে শিখে না আমরা কি ঈশ্বর ভয়শীল? আর প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনের শিক্ষা হচ্ছে যে হয়তো আজ আপনিও কোনো কারণবশত কারো বিশ্বাসঘাতকতার মধ্যে রয়েছে, আপনাকে কেউ হয়তো ঠকিয়েছেন, আপনার বিরুদ্ধে কেউ হয়তো ষড়যন্ত্র করছেন, আপনি হয়তো কারো কাছে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কিন্তু হয়তো আপনাকে কেউ অবহেলা করছে, হয়তো আপনাকেও কেউ মানুষ কষ্ট দিচ্ছে,
কিন্তু মনে রাখবেন, যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকেন তাহলে কেউ আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। যদি ঈশ্বরের উপস্থিতি আপনার সঙ্গে থাকেন তাহলে কেউ আপনাকে নষ্ট করতে পারবে না। যোসেফকে হানি করার জন্য অনেক চেষ্টা করেছিল, সেখানে বন্দিত্ব যে লোকেরা ছিল তারা চেষ্টা করেছিল, তারা পারেনি। একজন মহিলা, সেই পটিফরের স্ত্রী, তাকে চেষ্টা করেছিল, সেও তাকে পারেনি, কেননা ঈশ্বর তার সহবর্তী ছিল। প্রিয়রা, আমাদের সঙ্গে যদি ঈশ্বর আমাদের সহবর্তী থাকে তাহলে যে কোনো কষ্টে থাকুক না কেন সেখান থেকে আমরা বের হয়ে আসবো। একজন তার ভাইয়েরা বিরুদ্ধে চারণ করেছিল, তাকে সেই কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তবু ঈশ্বর সেই কূপকেই আপনার উন্নতির সিঁড়ি বানিয়ে দিতে পারেন। শুধু কারণ হচ্ছে একটাই, বিশ্বাস। প্রিয়, আসুন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং সেরূপভাবে আমরা যেন পরিচালিত করতে পারি। আজ আমরা দেখলাম যোসেফকে তার ভাইয়েরা হিংসাবশত তাকে বিক্রি করে দিয়েছিল, তার প্রতি ঈর্ষা করেছিল এবং তাকে ঠাট্টা উড়িয়েছিল এবং তারা তার বিষয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তাদের জন্য আলাদা ছিল। আপনার জীবনও যদি কঠিন সময় আসে তাহলে যোসেফের জীবনকে মনে রাখুন, কিভাবে রহস্যময় আশ্চর্য রূপে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল। ঈশ্বর কখনো তার পরিকল্পনা ভুল করেন না। ঈশ্বর যখন আপনার জন্য কোনো পরিকল্পনা রেখেছেন, হতে পারে দুঃখ আছে, কষ্ট আছে, তারপর ঈশ্বর আপনার জন্য একটা বড় পরিকল্পনা রেখেছেন, যেটা আপনার জন্য হবে খুবই কার্যকারী। তো আসুন আমরা সেরূপভাবে জীবনযাপন করি এবং ঈশ্বরে বিশ্বাস এবং ভরসা রাখতে পারি। সে যোসেফের মতো আমাদের জীবন ঈশ্বর পরিকল্পনা রাখতে চাই। শুধু আমাদের কারণ হচ্ছে ধৈর্যের কারণ। আসুন আমরা ধৈর্যশীল হই এবং ঈশ্বরের কাছে নত এবং নম্র হই। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে নিশ্চয়ই আমেন লিখুন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বরের নাম মহিমান্বিত হয়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় যিশু।